আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি চিমনি সুইপার এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন উইলিয়াম ব্লেক, যেটা নেওয়া হয়েছে সংস অফ এক্সপেরিয়েন্স থেকে। তিনি জন্মগ্রহণ করেন নভেম্বর 28, 1757। বার্থ প্লেস সহ লন্ডন, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন অগস্ট 12, 1827, 69 বছর বয়সে। রেস্টিং প্লেস বার্নহিল ফিল্ডস বেরিয়াল গ্রাউন্ড, লন্ডন। অকুপেশন পোয়েট, পেইন্টার, প্রিন্ট মেকার। জেনরি রোমান্টিসিজম। Nickname Romantic Poet. Spouse name Catherine Blake. Remarkable works Songs of Innocence, Anne of Experience, Jerusalem Milton. Rhyming pattern AABB. Stanza 3. Line of poem 12. Chimney Sweeper by William Blake from Songs of Experience. মূল কবিতা। A little black thing among the snow. বরফের মধ্যে একটা ছোট কালো জিনিস দেখছি। একজন শিশু বরফাচ্ছাদিত পরিবেশে কালো পোশাক বা ধুলোমাখা অবস্থায় পড়ে আছে। এখানে কালো জিনিস মানে শিশু চিমনি সুইপারকে বোঝায়। ক্রাইং উইপ উইপ ইন নোটস অফ ও, সে কাঁদছে, বলে চলেছে উইপ উইপ, দুঃখে ভরা স্বরে। উইপ শব্দটি শিশুদের চিমনি পরিষ্কারের সময় ব্যবহৃত ধ্বনি। এখানে এটি কান্নার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। হোয়ার আর দাই ফাদার অ্যান্ড মাদার, সে, আমি বললাম তোমার বাবা মা কোথায়। ব্যয়িক দৃষ্টিকোণ থেকে কেউ শিশুটিকে জিজ্ঞাসা করছে। দে আর বোথ গান আপ টু দ্য চার্চ টু প্রে, সে বলে তারা দুজন গির্জায় গেছে প্রার্থনা করতে। শিশুটি জানাচ্ছে তার বাবা মা প্রার্থনায় গিয়েছে, অথচ সে এই কষ্টকর কাজ করছে। বিকজ আই ওয়াজ হ্যাপি আপন দ্য হেলথ, আমি যখন মাঠে খুশিতে খেলছিলাম। শিশুটি তার শৈশবের আনন্দের কথা বলছে। অ্যান্ড স্মাইল অ্যামং দ্য উইন্টার স্নো, আর শীতের বরফেও হেসেছিলাম খুশিতে। শীতের মধ্যেও তার মন ছিল আনন্দে ভরা। দে ক্লথ মি ইন দ্য ক্লথ অফ ডেথ, তখন তারা আমাকে মৃত্যুর পোশাক পরিয়ে দিল। মৃত্যুর পোশাক মানে চিমনি সুইপারের পোশাক, ধুলাবালি ও অস্বাস্থ্যকর কাজে ব্যবহৃত পোশাক। অ্যান্ড টট মি টু সিং ইন দ্য নোটস অফ ও, আর শিখিয়ে দিল কষ্টের গান গাইতে। এখানে বলা হচ্ছে শিশুটিকে দুঃখ ভরা জীবন ও কাজের সঙ্গে পরিচয় করানো হয়েছে। অ্যান্ড বিকজ আই এম হ্যাপি অ্যান্ড ড্যান্স অ্যান্ড সিং, আর আমি খুশি, নাচি ও গান গাই বলেই শিশুটি জীবনের দুঃখের মধ্যেও হাসি মুখে থাকে বলে। দে থিঙ্ক দে হ্যাভ ডান মি নো ইনজুরি, তারা ভাবে তারা আমাকে কোনো ক্ষতি করেনি। তার বাবা মা বা সমাজ মনে করে শিশুটির কোনো সমস্যা নেই। অ্যান্ড আর গান টু প্রাইজ গড অ্যান্ড হিজ প্রিস্ট অ্যান্ড কিং, তারা গিয়েছে ঈশ্বর, যাজক আর রাজার প্রশংসা করতে। সমাজ বা ধর্মীয় কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতেই তারা ব্যস্ত। ও মেক মি এ হেভেন অপার মিজারি, যারা আমাদের দুঃখ কষ্ট দিয়েছে তাদের স্বর্গ গড়েছে। এখানে ব্লেক সরাসরি ধর্ম, রাজনীতি ও সমাজের ভণ্ডামিকে আক্রমণ করেছেন। শিশুতরমের কষ্টকে তারা ন্যায্যতা দেয়। বাংলায় বিস্তারিত সারাংশ। প্রেক্ষাপট: দ্য চিমনি সুইপার কবিতাটি উইলিয়াম ব্লেকের সংস অফ এক্সপিরিয়েন্স অংশের অন্তর্গত। এই কবিতায় ব্লেক সমাজের অবিচার, শিশু শ্রম এবং ধর্মের ভণ্ডামি তুলে ধরেছেন। এটি সংস অফ ইনোসেন্স সংস্করণের চিমনি সুইপার কবিতার গম্ভীর ও কষ্টকর বিপরীত রূপ। কবিতার বিস্তারিত সারাংশ। কবিতাটি শুরুতে আমরা দেখতে পাই বরফে ঢাকা ঠান্ডা পরিবেশে একটি ছোট্ট কালো কাপড় পরা শিশু পড়ে আছে। সে কাঁদছে আর বলছে উইপ উইপ, যা একদিকে শিশুর কান্না বোঝায়, অন্যদিকে এটি বাস্তবে চিমনি সুইপারে ব্যবহৃত ধ্বনির প্রতিরূপ। পাশ দিয়ে যাওয়া একজন জিজ্ঞেস করে, তোমার বাবা মা কোথায়? শিশুটি উত্তর দেয়, তারা গির্জায় গেছে প্রার্থনা করতে। এই উত্তরে একটি বড় ব্যঙ্গ লুকানো আছে, যেখানে শিশুটি কষ্ট, একাকিত্বে ভুগছে, অথচ তার বাবা মা ধর্মকর্ম নিয়ে ব্যস্ত। সমাজও এমন ভাবে গড়ে উঠেছে যেখানে
দুঃখের মধ্যেও এই শিশুটিকে কাজ করতে বাধ্য করা হচ্ছে। শিশুটি জানায় সে একসময় মাঠে খুশিতে খেলতো, বরফেও হাসতো, কিন্তু সেই আনন্দ দেখে তার বাবা মা তাকে চিমনি সুইপারের কাজের জন্য মৃত্যুর পোশাক পরিয়ে দেয়। তারা তাকে এমন একটি জীবন শেখায় যেখানে গান মানেই কষ্টের গান। কবিতা শেষ অংশে শিশুটি বলে, সে যতই হাসে, নাচে আর গান গায়, এইসব দেখে তার পরিবার ও সমাজ ভাবে সে ভালো আছে, তাকে কোনো ক্ষতি করা হয়নি। তাই তারা নিশ্চিন্তে গির্জায় যায়, ঈশ্বর, যাজক এবং রাজার প্রশংসা করে। কিন্তু এই সমাজ প্রবাহ, ধর্ম ও রাষ্ট্র ব্যবস্থা মূলত গরিব শিশুর দুঃখ কষ্ট দিয়ে নিজেদের স্বর্গ তৈরি করেছে। মূল বার্তা: এ কবিতায় ব্লেক সমাজের ধর্মের ভণ্ডামি এবং শিশু শ্রমের প্রতি মানুষের অবহেলার তীব্র সমালোচনা করেছেন। সমাজের অভিভাবক, ধর্মগুরু ও রাজারা নিজেদের আধ্যাত্মিকতায় দেখানোর চেষ্টা করছে, অথচ শিশুদের কষ্টের জন্য তারাই দায়ী। হেভেন অফ আওয়ার মিজারি, এই লাইনটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। যেখানে বলা হচ্ছে ক্ষমতাবানরা দরিদ্রদের দুঃখ কষ্ট দিয়েই নিজেদের স্বর্গ গড়ে তোলে। বিশেষ মন্তব্য: এই কবিতায় এই কবিতার ভাষা সহজ, কিন্তু এর ভিতরে রয়েছে গভীর ব্যঙ্গ ও প্রতীক। এটি সংস অফ ইনোসেন্ট এর দ্য চিমনি সুইপার কবিতার তুলনায় অনেক বেশি কষ্টকর এবং নির্মম বাস্তবতাকে তুলে ধরে। বন্ধুরা, আজকের এই কবিতার সারাংশটি এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকো।